গুড মর্নিং গাইস, আশা করি সবাই খুব ভালো আছো। যদিও আমার গুড মর্নিংটা একটার সময় হলো, আর বাইরে বেরিয়ে দেখি আমার বাইকটার অবস্থা খুবই খারাপ। তো ভাবলাম এটা সার্ভিসিং করবো, কিন্তু দোকানটা বন্ধ ছিল সানডে বলে। তো ভাবলাম নিজেই করে নিয়ে 100 টাকা বেঁচে যাবে। আর এই সেই প্রোডাক্ট যা আমি ইন্টারনেট থেকে অর্ডার করেছিলাম কিছুদিন আগে। তো ভাবলাম আজকে সেই পারফেক্ট টাইম। প্রথমে ওয়াশ করার আগে একটু চিন্তিত ছিলাম, কারণ বাইরে যদি মেঘলা মেঘলা থাকে ভাবলাম ওয়াশ করবো না, কিন্তু বেরিয়ে দেখি খুবই একটা ভালো ওয়েদার। কারণ বৃষ্টির মধ্যে যদি ওয়াশ করে আবার সেই গান্দা হয়ে যাবে, আবার সেই ঝামেলা। তো এই সেই জায়গা যেখানে আমরা সবাই বাইক ওয়াশ করি, যারা যারা এই অ্যাপার্টমেন্টে থাকি। স্পেশালি সবচেয়ে বেশি মনে হয় আমি ওয়াশ করি, আর মনে হয় না কেউ ওয়াশ করে, কারণ সবাই রিচ। বাইরে থেকে ফোম ওয়াশ করে নিই। খুব পরিশ্রম হয়ে যায় ভাই বাইকটা ওয়াশ করতে, কারণ বৃষ্টির কাদা কোথায় কোথায় যে লেগেছে। তো এই সেই যে প্রোডাক্টগুলো এখন ইউজ করবো আমি বাইকের মধ্যে, খুবই সুন্দর চেইন লুব্রিকেন্ট আর একটা চেইন ক্লিনার দিয়েছিলাম। আর প্রত্যেক দিন ভাই যতই কাজ করে যায় কারণ বিকেলবেলা তো একটু বেরোতেই পারে। তো শুনলাম এখানে একটা খুব ভালো তন্দুরি চায় পাওয়া যায়, যেটা নিউ টাউনে কাছাকাছি কোথাও একটা জায়গা। তো যেই বাবা সেই কাজ, চলে গেলাম চা খেতে। চাটা খুবই টেস্টি ছিল, এক কাপ মাত্র 20 টাকা। জানি না কে কোন নজর দিয়েছে, একদম গরম চাটা আমার হাতে পড়ে গেল। বাহ! সো আজকের জন্য এখানেই চা খেয়ে আমরা দুজন মিলে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ গিয়ে তো আবার রান্নাও করতে হবে ভাই, ব্যাচেলার মানুষ কি বলবো। তো যারা যারা আমার ভিডিওতে দেখে ভালো লাগে প্লিজ কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও, কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলে তো আমি মোটিভেশন পাই আরো আরো ভিডিও বানানোর জন্য। চলো আজকের জন্য বাই বাই, টাটা।